আজহারুল ইসলাম সাহেবকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অন্যথায় গোটা বাংলাদেশ অচল হয়ে যাবে। এই বিল চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু হবে, সেই আন্দোলনে আপনাদেরকে পাওয়া যাবে না। এটিএম আজহারুল ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। বীর চট্টগ্রাম, সংগ্রামী চট্টগ্রাম, বীর চট্টগ্রাম, তৌহিদি চট্টগ্রাম, বীর চট্টগ্রাম মানুষ অতীত কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, আগামীতেও করবে না ইনশাআল্লাহ। আজকে যৌক্তিক দাবি নিয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমরা রাজনীতির ময়দানে এসেছি। বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষে যে ছাত্র জনতা 2 সহস্রাধিক ছাত্র জনতা রক্ত দিয়ে এই স্বাধীনতা অর্জন করেছিল, পাশাপাশি 30,000-এর অধিক ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করে আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। এই স্বপ্নের বাস্তবায়নের জন্য আজকে যারা ক্ষমতার বসে আছেন অন্তর্বর্তী সরকারের নামে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আমি অত্যন্ত লজ্জিত। আমরা গোটা 18 কোটি মানুষ লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায়। 6 মাস কেন? 6 মাস কেন? এটিএম আজহারুল ইসলামের মতো একজন নেতা আপনার কারাগারে কোনো বন্দী আছে? আমরা আপনাদেরকে জানতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আজহারুল ইসলাম সাহেব যুদ্ধ অপরাধী নয়। আজহারুল ইসলাম সাহেব এবং জামাত ইসলামের নেতৃবৃন্দদেরকে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের নির্দেশে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনার পতন হওয়ার পরও এখনো আজহারুল ইসলাম সাহেবকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই অন্যায়ভাবে শেখ হাসিনার নির্দেশে মৃত্যুদণ্ড দেওয়া আজহারুল ইসলাম সাহেবকে অবিলম্বে মুক্তি দিতে হবে, অন্যথায় গোটা বাংলাদেশ অচল হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি অনেক মৃত্যুদণ্ডের আসামি মুক্তি পেয়েছে, সুতরাং আমাদের আজহার ভাইকে কেন মুক্তি দেওয়া হয়নি? আজকের এই লাল লীগের সমাবেশ থেকে স্পষ্ট কথা, ফাইনাল কথা, এটিএম আজহার ভাইকে অবিলম্বে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে এই বিল চট্টগ্রাম থেকে আন্দোলন শুরু হবে, সেই আন্দোলনে আপনাদেরকে পাওয়া যাবে না। আজকে প্রশ্ন করতে চাই, অনেক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির মুক্তি হলেও আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি কেন হলো না?